দীর্ঘদিনের একটি ধারণা ছিল শিয়া ইরান আর সুন্নি সৌদি আরব জন্মগত শত্রু। কিন্তু চীন যখন মধ্যস্থতাকারীর ভূমিকায় এলো, তখন দেখা গেল এই শত্রুতার দেওয়াল আসলে পশ্চিমা ডিভাইড অ্যান্ড রুল নীতির অংশ ছিল। চীন এখানে আরবদের বোঝাচ্ছে আমেরিকা চলে গেলে এই অঞ্চলে শান্তি সম্ভব। আমেরিকার অস্ত্র ব্যবসার ভিত্তি আজ নড়বড়ে হয়ে গেছে, কারণ আরবরা বুঝতে শুরু করেছে নিজেদের শান্তি নিজেদেরই ফেরাতে হবে। যুদ্ধে শক্তির ভারসাম্য বদলে দিয়েছে ইরানের হাইপারসনিক মিসাইল এবং কামিকাজে ড্রোন। হাইপারসনিকের আঘাত, শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগামী এই মিসাইল পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে, যেমন থার্ড বা আয়রন ডোমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। ড্রোন, ইরানের সস্তা ড্রোনগুলো আমেরিকার দামি মিসাইল ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখছে। একটি ড্রোন বানাতে যা খরচ, তা ধ্বংস করতে আমেরিকার খরচ হচ্ছে তার 10 গুণ। এটি আমেরিকাকে অর্থনৈতিকভাবে নাস্তানাবুদ করার একটি কৌশল। হরমুজ প্রণালী, ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস হল হরমুজ প্রণালী। বিশ্বের তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে যায়। ইরান যখন এটি বন্ধ করে দেয়, তখন তা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নেয়। রাশিয়ার পর এখন কাতার বা কুয়েতের তেলও যদি না পৌঁছায়, তবে জার্মানি বা ফ্রান্সের শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে। ইরান কেবল চীনের জাহাজকে চলাচলের অনুমতি দিয়ে পরোক্ষভাবে পেট্রোডলারের পতন ঘটিয়ে ইউয়ান ভিত্তিক বাণিজ্যের পথ প্রশস্ত করছে। আমেরিকা এখন এমন এক অবস্থায় আছে যাকে বলা হয় সাঙ্ক কস্ট ফ্যালাসি। তারা প্রচুর বোমা ফেলছে, ইরানের অবকাঠামো ধ্বংস করছে, কিন্তু ইরানকে দমাতে পারছে না। ইরান সফলভাবে আমেরিকার চোখ বা রাডার ব্যবস্থা অন্ধ করে দিচ্ছে। ফলে বিশাল সামরিক শক্তি নিয়েও আমেরিকা এখন ভূতের সাথে লড়াই করার মতো অবস্থায় পড়েছে। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো দেখছে যে আমেরিকা বিপদের সময় কেবল নিজের এবং ইসরায়েলের স্বার্থ দেখছে। এটি আরব দেশগুলোকে ইরানের দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা চাইছে প্রচণ্ড আক্রমণে ইরানকে দ্রুত আত্মসমর্পণ করাতে। অন্যদিকে ইরান খেলছে ধৈর্যের খেলা। তারা জানে যদি তারা আর কিছুদিন হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারে এবং মার্কিন ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়ে সৈন্যদের মনোবল ভেঙে দিতে পারে, তবে আমেরিকা এই অঞ্চল ছাড়তে বাধ্য হবে। ইরান ভেনেজুয়েলা বা ইরাক নয়, তারা তাদের পুরো দেশকে একটি মিসাইল সিটি এবং ড্রোন ফ্যাক্টরিতে রূপান্তর করেছে। লড়াইটি এখন আর শুধু ভূখণ্ডের নয়, বরং এটি আত্মমর্যাদার। আমেরিকা হয়তো ইরানকে ক্ষতবিক্ষত করতে পারবে, কিন্তু বশীভূত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বিদায়ের ঘণ্টা হয়তো এই যুদ্ধের মাধ্যমেই বাজতে শুরু করেছে।